আমাদের শ্বশুরবাড়িতে সুন্দর সুন্দর কিছু রীতি আছে যেগুলো আমি চিন্তা করলাম এবারে ভিডিওর মাধ্যমে সবাইকে দেখাবো। যদিও আমার বিয়ের ৩ বছর হয়ে গেল, কিন্তু সবসময় আমি ভিডিও করি, কিন্তু কখনো আমার আপলোড দেওয়া হয় না। চিন্তা করলাম এবার আর গড়িমসি করব না, এবার আমি অবশ্যই ভিডিওগুলো আপলোড দিব। তো নমস্কার সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? এখানে সকালবেলা সবাই ঘুম থেকে উঠে হচ্ছে হলুদ লাগানো হয়, সুন্দর একটা নিয়ম, সবাইকে হলুদ লাগানো হয়। এরপরে আমরা মায়ের মন্দিরে গেলাম, মাকে প্রণাম করলাম, এরপরে মাকে একটু হলুদ লাগিয়ে দিলাম। এটা হচ্ছে এখানে নিয়ম। যাই হোক, এখানে অনেক অনেক সুন্দর সুন্দর নিয়ম আছে। এই যে এখন আমাকে রান্না দিয়ে হলুদ লাগাই দিচ্ছে। এরপরে সবাই একের পর এক, মানে পুরা গ্রামে যারা যারা আছে সবাইকে হলুদ লাগানো হয়। এই নিয়মটা আসলে আমাদের চট্টগ্রামে ছিল না, নোয়াখালীতে আছে। আমাদের চট্টগ্রামে যদিও হলুদ লাগানো হয়, কিন্তু সবাইকে এরকম যে গিয়ে গিয়ে গ্রামবাসী একে অপরকে লাগানো হয় হলুদ, ওই নিয়মটা আসলে নাই আর কি, যদি আমি ভুল বলে না থাকি। আমি দেখি নাই আসলে। যাই হোক, এখন আমি হচ্ছে আমার একমাত্র জামাইকে হলুদ লাগাচ্ছি। এরপরে আমরা গিয়ে স্নান টান করে দধি চিড়া এগুলো খাওয়ার পরে চলে আসছি আর একটা নিয়ম পালন করার জন্য। এটা হচ্ছে আমার দেওর, ওনার জন্য পাত্রী চাই। আর এই যে এটা একটা নিয়ম, এখানে নাকি এটা হচ্ছে শত্রুকে কাটা হয়, যদিও এটা বলে। এরপরে আমি চলে আসছি আমার গুরু দায়িত্ব পালন করার জন্য। বিয়ে ৩ বছর হতে চললো, এই বছর দায়িত্ব পড়ছে আমার। অবশেষে অনেক জল্পনা কল্পনা শেষে আমি রান্না করতে চলে আসলাম, যদিও অনেক ভয় পাইছি রান্না করতে পারবো কিনা, এতগুলো সবজি। যাই হোক, পাপি দিয়ে আমাকে অনেক অনেক বেশি সাহায্য করছে, আর ঠাকুরের কৃপায় আমার পাচন রান্না হয়ে গেছে, যদিও অনেক ভয় পাইছি কেমন হবে। যাই হোক, এরপরে চলে আসছি আরেকটা নিয়ম পালন করার জন্য। এটাকে বলা হয় চড়ক পূজা। এটাও আমার বাপের বাড়িতে ছিল না, কিন্তু এখানে আছে। এখানে হচ্ছে যে চড়ক পূজা করা হয়। এই যে এই গাছটাকে হচ্ছে এখন তেল সিঁদুর তারপর জল দুধ দিয়ে স্নান করানো হবে। এটাও একটা নিয়ম, আসলে অনেক অনেক বেশি সুন্দর। এক এক জায়গায় এক এক নিয়ম, রীতিগুলো খুবই খুবই সুন্দর আমাদের বাঙালিদের। যাই হোক, আমিও খুব সুন্দর করে সবগুলো নিয়ম সুন্দর করে পালন করছি, যদিও সবগুলো নিয়ম ক্যামেরাবন্দি করা হয় না, আসলে সবগুলো আসলে করাও যায় না। এই যে আমি এখন ঠাকুরকে ফুল আর বেলপাতা দিচ্ছি। আর এগুলো হচ্ছে সন্ন্যাস বলে এদেরকে, ওনারা 1 মাসের জন্য হচ্ছে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে। এটা আমাদের শ্বশুরবাড়ির আরেকটা নিয়ম। অনেক অনেক সুন্দর সুন্দর আসলে নিয়ম আছে। আর এটা হচ্ছে ছোট্ট একটা দোকান বসছে, তো আমি ওখান থেকে কিছু নেওয়ার জন্য চলে আসছি। ও, আপনাদের তো আমার পাচন রান্না দেখানো হয় নাই লাস্টে।